প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। খুব ঘন ঘন আমি আসলে আমার ভিডিও লেকচার নিয়ে চলে আসছি সবার কাছে, সবার সামনে। বেসিক্যালি আমার খুব প্রিয় কাজ হচ্ছে টিচিং, পড়ানো। সো এখন যেহেতু স্টুডেন্টদেরকে সরাসরি সামনে পাওয়া যায় না, সুতরাং আমারও ভালো লাগে না বসে থাকতে। আমি চেষ্টা করি অনলাইনে ক্লাসগুলো নেয়ার এবং ভিডিও তৈরি করার, এবং আমার সবসময় একটা প্রচেষ্টা থাকে আমার কথাগুলো যেন সবার মাঝে পৌঁছায়। তার পিছনে আমার ধারণা যেটা, যে আমি চেষ্টা করি কথাগুলো সহজভাবে বলার জন্য এবং সঠিকভাবে বলার জন্য, শুদ্ধভাবে বলার জন্য। ক্লিন কাট একটা কনসেপশন যাতে সবার ডেভেলপ করে, সেটার চেষ্টা কিন্তু আমি বরাবরই করে থাকি। সেই প্রচেষ্টা থেকে আমি বারবার খুব ঘন ঘন ভিডিও নিয়ে হাজির হচ্ছি সবার সামনে। তো সবাই যদি আমার এই ভিডিওগুলো দেখে, তাহলে আমার এই প্রচেষ্টাটা সার্থক হয়। এই জন্য আমি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাই এবং ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাই। কারণ একটা ভিডিও তৈরিতে অনেক পরিশ্রম করতে হয়, একটা ফাইল ক্রিয়েট করতে হয়, সেই ফাইলটাতে প্রাসঙ্গিক লেখাগুলো রাখতে হয়, বারবার এডিট করতে হয়, অ্যানিমেশন করতে হয়, রিলেটেড ছবিগুলো আনতে হয়, অনেক ভাবতে হয় যে আর কিভাবে কি করলে কিভাবে ইজি করা যায়, ক্লিন ছবি কোথায় পাওয়া যায়। এই কাজগুলো করে করে তারপর একটা ফাইল তৈরি করতে হয়, তারপরে রেকর্ড করতে হয়, রেকর্ড করার পরে সেটাকে এডিট করতে হয়, সাউন্ড এডিটিং, ভিডিও এডিটিং, অনেক কিছুর পরে একটা ভিডিও আলটিমেটলি ফাইল তৈরি হয়। তারপরে আমরা ইউটিউবে সেটাকে আপলোড দিই। সুতরাং এই মহাযজ্ঞের যদি আমাদের স্টুডেন্টরা সেগুলো দেখে, তাহলেই একমাত্র আমাদের এই পরিশ্রমটা বা আমার এই পরিশ্রমটা সার্থক হয়। সো আমি সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাবো। নিশ্চিতভাবেই সহজভাবে তারা শিখতে পারবে, সহজভাবে বুঝতে পারবে। তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ইয়ার। আমি গতদিন এক্সটার্নাল ইয়ার নিয়ে আলাপ করেছিলাম। আজকের আমার আলোচনার টপিক হচ্ছে ইয়ার 2, তার মানে মিডিল ইয়ার নিয়ে আজকে আমি ডিসকাস করব। মিডিল ইয়ার সাথে টিম্প্যানিক মেমব্রেন নিয়ে আলাপ করব। মিডিল ইয়ার, we know that মিডিল ইয়ার হচ্ছে ইয়ারের তিনটা পার্ট, এক্সটার্নাল ইয়ার আর ইন্টারনাল ইয়ার। তার মাঝখানে যে ক্যাভিটিটা আছে তার নামই মিডিল ইয়ার। এবং দিস ইজ দ্য এয়ার ফিল্ড and mucous membrane lined space in the petrous part of temporal bone. সে থাকে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের মধ্যে, এবং সে এয়ার ফিল্ড, ভিতরে এয়ার থাকে, মিউকাস মেমব্রেন লাইন্ড একটা স্পেস, তার নামই হচ্ছে লাইং, এবং সে থাকে বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইয়ার। সো ইন্টারনাল আর এক্সটার্নাল ইয়ারের মাঝখানে এয়ার ফিল্ড, মিউকাস মেমব্রেন লাইন্ড একটা স্পেস আছে, এবং সেটা পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনসের মধ্যে। সেই স্পেসটার নামই মিডিল ইয়ার, অর মিডিল ইয়ার ক্যাভিটিও বলতে পারি, অর টিম্পেনাম, অর টিম্পেনিক ক্যাভিটি, অনেকগুলো নামে ডাকা হয়। এই মিডিল ইয়ার ক্যাভিটির কতগুলো সাবডিভিশন আছে। যেমন একটা হচ্ছে ইপিটিম্পেনাম, বা এটাকে বলে ইপিটিম্পেনিক রেসেস অর এটিক বলে। সেটা কোনটা? দ্য পার্ট অফ দ্য মিডিল ইয়ার ক্যাভিটি অ্যাবাভ টিম্পেনিক মেমব্রেন। আমি একটা ছবি এঁকে সেটা বুঝাই, কারণ এটা ভালোভাবে অন্য কোনোভাবে বোঝানো পসিবল না। মনে করি দিস ইজ দ্য এক্সটার্নাল ইয়ার and this is our middle ear cavity. Suppose this one the middle ear cavity and this is the internal ear. এখন আমাদের টিম্পেনিক মেমব্রেনটাকে এখানে সেট করে দেই। ধরি এই জায়গাটুকু হচ্ছে টিম্পেনিক মেমব্রেন। ছবিটা আমার আরেকটু কারেকশন করে আঁকি, আমি একটু ঠিক করে আঁকছি ছবিটা। এটা মনে করি এক্সটার্নাল ইয়ার আঁকলাম। দেন দিস ইজ দ্য this is our middle ear cavity, then this is the internal ear. Suppose this one, this is the middle ear cavity. এবার আমি যদি টিম্পেনিক মেমব্রেন এখানে সেট করে দেই, সাপোজ দিস ইজ দ্য টিম্পেনিক মেমব্রেন,
তাহলে আমরা দেখতে পাবো মিডল ইয়ার ক্যাভিটির একটা পার্ট, a part of the middle ear cavity is located at the level of the tympanic membrane. This part of the middle ear cavity opposite the tympanic membrane, this is called mesotympanum. This part is called mesotympanum. And the part of the middle ear cavity above the level of the tympanic membrane, that is a part, this is called epitympanum. And the part of the middle ear cavity below the level of the tympanic membrane is called hypotympanum. সুতরাং আমি এখানে তিনটা পার্ট দেখিয়েছি। একটা হচ্ছে দিস ইজ দ্য, আমি ডিফারেন্ট কালার দিচ্ছি, দিস ইজ দ্য mesotympanum, this is mesotympanum, the part below the middle ear tympanic membrane, this is the mesotympanum. And the part of the middle ear cavity above the part of middle ear cavity above the tympanic membrane is called epitympanum, and the part of the middle ear cavity below tympanic membrane is called hypotympanum. Additionally, there is another part, এটা এই ছবিতে দেখানো যাবে না, সেটাকে বলে posterior tympanum, that is called posterior tympanum. So there are four subdivisions of the middle ear cavity. One is the epitympanum or epitympanic recess or attic. Another one is mesotympanum, the part of the middle ear cavity opposite tympanic membrane. Another one is hypotympanum, below the level of tympanic membrane. And finally, posterior tympanum, the part of middle ear cavity behind tympanic membrane, behind. So these are the subdivisions of the middle ear cavity. এই কথাগুলো নেওয়া হয়েছে ইএনটির বই থেকে। ইএনটি 5th ইয়ারে গেলে এই কথাগুলো পাওয়া যাবে। নাও মিডল ইয়ার ক্যাভিটি কার কার সাথে কমিউনিকেট করে? মিডল ইয়ার ক্যাভিটি হচ্ছে আমাদের এই ক্যাভিটিটা, যার নাম টিম্প্যানিক ক্যাভিটি অর টিম্প্যানাম। Anteriorly, tympanic cavity continue বা communicate with the nasopharynx through auditory tube, or it is also called pharyngotympanic tube. So anteriorly middle ear cavity communicate with nasopharynx. এখানে থাকে nasopharynx কিসের মাধ্যমে? through the auditory tube, or it is also called pharyngotympanic tube. Whereas posteriorly middle ear cavity continue করে with the mastoid antrum, mastoid antrum এর সাথে through the adytus. This is called adytus. এই ওপেনিংটাকে বলে adytus. So anteriorly tympanic cavity communicate with the nasopharynx through the auditory tube. Posteriorly middle ear cavity communicate with mastoid antrum through the adytus. Adytus মানে যে দরজা দিয়ে কমিউনিকেট করে তার নাম adytus. So এই হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটির কমিউনিকেশনস। আমরা এখন প্রেজেন্টিং ফিচার জানতে চাই। মিডল ইয়ার ক্যাভিটি ইজ জাস্ট লাইক এ কিউব, একটা কিউবের মতো। নিশ্চয়ই আমরা জানি কিউবের 6টা সারফেস থাকে। সো এটারও 6টা ওয়াল থাকবে। 6টা সারফেস মানে 6টা ওয়াল থাকবে। কি কি? একটা হচ্ছে সুপিরিয়র ওয়াল বা রুফ বলতে পারি, সুপিরিয়র ওয়াল বা রুফ। একটা হবে নিচের দিকে ইনফিরিয়র ওয়াল বা ফ্লোর। তারপরে একটা হবে সামনের দিকে এন্টেরিয়র ওয়াল। তারপরে একটা হবে পিছন দিকে পোস্টেরিয়র ওয়াল। একটা হবে মিডিয়াল দিকে মিডিয়াল ওয়াল। একটা হবে ল্যাটারাল দিকে ল্যাটারাল ওয়াল। So these are the 6 walls of the middle ear cavity. এখন আমি ধীরে ধীরে প্রতিটা ওয়াল নিয়ে ডেসক্রাইব করব, প্রতিটা ওয়াল সম্পর্কে। ঠিক আছে, প্রথমে যাচ্ছি রুফ। রুফের আরেক নাম টেগমেন্টাল ওয়াল। রুফ অফ দি মিডল ইয়ার ক্যাভিটি কে বলে টেগমেন্টাল ওয়াল। এই ছবিটা সবাইকে প্র্যাকটিস করতে হবে। ছবিটা প্র্যাকটিস না করলে কিন্তু সে ফিচার গুলো চিনতে পারবে না, বলতেও পারবে না। এই ছবিটা খুব ভালো, আমি নিয়েছি এটা গ্রেজ অ্যানাটমি ফর স্টুডেন্ট এই বই থেকে। গ্রেজ অ্যানাটমি ফর স্টুডেন্ট এই বইতে এই ছবিটা আছে, সেখান থেকে সবাইকে প্র্যাকটিস করতে হবে। সো প্রথমে আসি সুপিরিয়র ওয়াল। এই যে সুপিরিয়র ওয়াল যাকে বলে রুফ,
It is formed by a thin plate of bone. যে thin plate of bone কে নের আরেক নাম tegmen tympani, এটার নাম tegmen tympani. tegmen মানেই হচ্ছে ছাদ, রুফ, তাহলে এটাকে বলে tegmen tympani, মানে tympanic cavity roof shape. And this thin plate of bone separate middle ear cavity from the middle cranial fossa. এর উপরে যে ফসাটা আছে সেটা middle cranial fossa. সো হয়ে গেল। তাইলে রুফ অর টেগমেন্টাল ওয়াল, এই জন্য একে টেগমেন্টাল ওয়াল বলে, কারণ সে টেগমেন্ট ছাদের দিকের ওয়াল, এই জন্য টেগমেন্টাল ওয়াল বলে। সো দিস roof is formed by a thin plate of bone which is called tegmen tympani, which separate middle ear cavity or tympanic cavity from middle cranial fossa. Now floor, floor কে বলা হয় jugular wall. floor কে বলে jugular wall. It is also formed by another thin plate of bone. This thin plate of bone is called fundus tympani. This thin plate of bone is called fundus tympani. And this bone separate middle ear cavity from the superior bulb of the internal jugular vein. Internal jugular vein বলেই এর নাম হচ্ছে jugular wall. এখন কথা হচ্ছে superior bulb মানে কি, আমরা ধীরে ধীরে জানবো। ইন্টারনাল জুগুলার ফোরামেন নামে একটা ফোরামেন আছে, সেই ফোরামেনের আগ পর্যন্ত একটা সাইনাস ছিল, যে সাইনাসটার নাম সিগময়েড সাইনাস। সিগময়েড সাইনাস এই ইন্টারনাল এই জুগুলার ফোরামেন দিয়ে যখন নিচে নেমে যায় তখনই তার নাম হয়ে যায় ইন্টারনাল জুগুলার ভেইন। তাইলে নিচে চলে গেলেই তার নাম হয়ে যাবে ইন্টারনাল জুগুলার ভেইন। এই ইন্টারনাল জুগুলার ভেইনে আমরা দুটো সোয়েলিং দেখব। প্রথম সোয়েলিংটাকে বলা হয় সুপিরিয়র বাল্ব, দেন একটু পরে আরেকটা সোয়েলিং দেখব, তার নাম হচ্ছে ইনফিরিয়র বাল্ব। এরকম দুটো সোয়েলিং পাওয়া যায়, তারপরে মেইন ভেইনটা নেমে যাবে। সো জুগুলার ফোরামেনের নিচেই যে ইন্টারনাল জুগুলার ভেইনের শুরুতে যে সোয়েলিংটা পাবো, এক্সপানশনটা পাই, তার নামই হচ্ছে সুপিরিয়র বাল্ব অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেইন। সো যেটা আমি বলছিলাম, দিস থিন প্লেট অফ বোন সেপারেট মিডল ইয়ার ক্যাভিটি ফ্রম দ্য সুপিরিয়র বাল্ব অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেইন। এছাড়া আমরা এই ফ্লোরের মাঝে একটা ওপেনিং দেখবো একটা নার্ভ পাস করার জন্য। নার্ভটা হচ্ছে টিম্পেনিক ব্রাঞ্চ অফ দি গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। এই নার্ভটা পাস করার জন্য একটা ওপেনিং দেখবো, একটা ক্যানালিকুলাস দেখবো। খুব ছোট্ট ওপেনিং কে বলে ক্যানালিকুলাস। ক্যানেল থেকে ক্যানালিকুলাস, ক্যানেলের ছোট ভাই। সো আমরা ফ্লোরে দেখবো আর একটা ক্যানালিকুলাস ফর বা ওপেনিং ফর এন্ট্রান্স অফ দি টিম্পেনিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। টিম্পেনিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের আরেকটা নাম আছে, নাম হচ্ছে জ্যাকবসন্স নার্ভ। জ্যাকবসন্স নার্ভ। Now anterior wall, this is the anterior wall of the middle ear cavity বা tympanic cavity. এই ওয়ালের আরেক নাম ক্যারোটিড ওয়াল। কেন ক্যারোটিড ওয়াল পরে জানবো। এই anterior ওয়ালে আমরা দেখবো তিনটা ফিচার পাবো। প্রথমে সবার উপরে থাকবে, সবার উপরে একটা ওপেনিং পাবো, যে ওপেনিং দিয়ে একটা মাসল পাস করে, মাসলটার নাম টেনসর টিম্পেনি মাসল। এই একটা মাসল, সে এই ওপেনিং দিয়ে মিডল ইয়ার ক্যাভিটিতে ঢুকে পড়বে। তাইলে ওপেনিং ফর আপার পার্টে কি পাবো, ওপেনিং ফর ক্যানেল ফর টেনসর টিম্পেনি মাসল, একটা ক্যানেল পাবো ফর টেনসর টিম্পেনি মাসল। মিডল পার্টে আমরা পাবো অডিটরি টিউবের ওপেনিং। মিডল পার্টে এই সে অডিটরি টিউব এন্টেরিয়র ওয়ালে এসে ওপেন করে। তাহলে মিডল পার্টে কি পাবো, ওপেনিং অফ অডিটরি টিউব। আর লোয়ার পার্টে কি পাবো, a thin plate of bone which separate middle ear cavity from the internal carotid artery. তাইলে লোয়ার পার্টে কি পেলাম আমরা, a thin plate of bone which separate middle ear cavity from internal carotid artery. এবং এই ওয়ালে আমরা দেখব একটা ওপেনিং পাবো, এই ওপেনিংটাকে বলা হয়, এটা হচ্ছে কর্ডা টিম্পেনি নার্ভ পাস করার জন্য। দিস ইজ দ্য anterior canaliculus for chorda tympani. chorda tympani আরেকটা posterior ওয়াল দিয়ে সে ঢুকে পড়ে,
সেই ওপেনিংটাকে বলে পোস্টেরিয়র ক্যানালিকুলাস। দেন কর্ডা টিম্পানি পাস করবে ক্যাভিটি দিয়ে, দেন এন্টেরিয়র ক্যানালিকুলাস দিয়ে আবার বের হয়ে চলে যাবে। সো কর্ডা টিম্পানির দুটো ক্যানালিকুলাস পাবো। পোস্টেরিয়র ওয়ালে থাকবে পোস্টেরিয়র ক্যানালিকুলাস, এন্টেরিয়র ওয়ালে থাকে এন্টেরিয়র ক্যানালিকুলাস। তাইলে আমরা কি বললাম, লোয়ার পার্টে, এন্টেরিয়র ওয়ালে লোয়ার পার্টে কি পাবো, এ থিন প্লেট অফ বোন হুইচ সেপারেট মিডল ইয়ার ক্যাভিটি ফ্রম দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এন্ড কি পাবো, আরেকটা ওপেনিং পাবো, সেই ওপেনিংটা হচ্ছে এন্টেরিয়র ক্যানালিকুলাস ফর কর্ডা টিম্পানি। এই গেলে এন্টেরিয়র ওয়াল। এবার আমরা চলে যাব পোস্টেরিয়র ওয়ালের মাঝে। হ্যাঁ, এন্টেরিয়র ওয়ালের পরে আমরা পোস্টেরিয়র ওয়ালে যাব। আচ্ছা, পোস্টেরিয়র ওয়ালের আরেক নাম হচ্ছে ম্যাস্টয়েড ওয়াল। ইট ইজ অলসো কল্ড ম্যাস্টয়েড ওয়াল। সো দিস ইজ দ্য পোস্টেরিয়র ওয়াল। এই ওয়ালে আমরা কি কি ফিচার পাবো দেখতে চাই। প্রথমে সবার উপরে আমরা একটা ওপেনিং পাবো, এটার নামই হচ্ছে এডিটাস, এডিটাস টু ম্যাস্টয়েড এন্ট্রাম। এই ওপেনিংটাকে বলে এডিটাস টু ম্যাস্টয়েড এন্ট্রাম। আমরা বলেছিলাম একটু আগে যে মিডল ইয়ার ক্যাভিটি পোস্টেরিয়রলি কমিউনিকেট করে উইথ দ্য ম্যাস্টয়েড এন্ট্রাম থ্রু এডিটাস। সো দিস ইজ দ্য এডিটাস, যেটা পোস্টেরিয়র ওয়ালের আপার পার্টে আমরা পাবো। দেন আমরা পাবো একটা ফসা। এই ফসাটা এই আমাদের এই ছবির মাঝে দেখানো হয় নাই। এখানে একটা ফসা পাওয়া যায়, ছবিতে দেয় নাই, এখানে একটা ফসা পাওয়া যায়। এই ফসাটার নাম হচ্ছে ফসা ইনকুডিস। ইনকুডিস শব্দটা আছে ইনকাস থেকে। এইটা হচ্ছে কানের ভিতরে মিডল ইয়ার ক্যাভিটির একটা বোনস, তার নাম ইনকাস। এই ইনকাস বোনের এই পার্টটাকে বলে শর্ট লিম বা শর্ট প্রসেস। ইনকাস বোনসে শর্ট প্রসেসের জন্য এখানে এই ডিপ্রেশনটা তৈরি হয়, ফসা ইনকুডিস। সো ফসা ইনকুডিসটা কেন ডেভেলপ করে, ইনকাস বোনসের শর্ট প্রসেস থাকার কারণে এখানে একটা ফসা তৈরি হয়, তার নামই ফসা ইনকুডিস। তার নিচে আমরা পাবো একটা পিরামিডাল এলিভেশন, একটা পিরামিড শেপড বনি প্রজেকশন পাবো, হলো বনি প্রজেকশন। পিরামিড শেপড হলো বনি প্রজেকশন, তার নাম পিরামিডই, তার নামই পিরামিড। এবং এটা হচ্ছে হলো থাকে, ঠিক আছে। ভিতর থেকে একটা মাসল অরিজিন নেয়, সেই মাসলটা তার অ্যাপেক্সের মাঝে যে ওপেনিং দিয়ে তার টেন্ডন বের হয়ে আসে, মাসলটার নাম স্টেপেডিয়াস। স্টেপেডিয়াস মাসল বের হয়ে আসে, তার টেন্ডন বের হয়। তাইলে আমি সিরিয়ালি কি পেলাম, প্রথমে পেয়েছি এডিটাস, দেন এখানে থাকে ফসা ইনকুডিস, তারপরে পেয়েছি পিরামিড, পিরামিড পাবো তারপরে, ঠিক আছে। পিরামিড, যে পিরামিডের ইনার ওয়াল থেকে তৈরি হয় স্টেপেডিয়াস মাসল অরিজিন নেয়, এবং তার টেন্ডন পিরামিডের অ্যাপেক্সে যে ওপেনিং থাকে এরকম দেখতে, পিরামিডটা দেখতে এই শেপ, লাইক দিস, ইট লুকস লাইক দিস ওয়ান। এবং মাসল গুলো অরিজিন নেয় এইভাবে, এইখান থেকে তার ওয়াল থেকে মাসল অরিজিন নেয়, পিরামিডের ওয়াল থেকে এরকম মাসল অরিজিন নেয়, পিরামিডের ওয়াল থেকে লাইক দিস মাসল অরিজিন নিচ্ছে, নিয়ে সেই মাসলের টেন্ডন, সেই মাসলের টেন্ডন, আমি টেন্ডনটা এবার আঁকবো সাদা কালার দিয়ে, টেন্ডনটা বের হয়ে আসে, এসে সেই ইনসারশন দিবে স্টেপিস বোনসের নেকের মাঝে, নেক অফ দি স্টেপিসে গিয়ে ইনসারশন দেয়, মাসলটার নাম স্টেপেডিয়াস। তারপরে আর কি পাবো আমরা সিরিয়ালি, আর পাবো পোস্টেরিয়র ক্যানালিকুলাস ফর কর্ডা টিম্পানি, পোস্টেরিয়র ক্যানালিকুলাস ফর কর্ডা টিম্পানি। সো পোস্টেরিয়র ওয়ালে আমি চারটা ফিচার পাবো, এডিটাস, ফসা ইনকুডিস, দেন পিরামিড, দেন পোস্টেরিয়র ক্যানালিকুলাস ফর কর্ডা টিম্পানি। এই চারটা হচ্ছে পোস্টেরিয়র ওয়ালের ফিচার। নাও চলে যাচ্ছি মিডিয়াল ওয়ালে। মিডিয়াল ওয়াল, মিডিয়াল ওয়ালের আরেক নাম লেবিরিনথাইন ওয়াল। আমি যদি আমার ডায়াগ্রামেটিক একটা পিকচার আঁকি, this is the auricle, this is the external acoustic meatus, then this is the middle ear cavity, this is our middle ear cavity, and here is the internal ear. Internal ear এর আরেক নাম labyrinth, this is the labyrinth. তাহলে আমরা
কি ওয়াল নিয়ে এখন পর্যন্ত ডিসকাস করেছি টিম্প্যানিক মেমব্রেনের টিম্প্যানিক ক্যাভিটির? রুফ নিয়ে ডিসকাস করেছি, ফ্লোর নিয়ে ডিসকাস করেছি, তারপরে আমরা এন্টেরিয়র ওয়াল নিয়ে ডিসকাস করেছি, পোস্টেরিয়র ওয়াল নিয়ে ডিসকাস করেছি। এখন আমার হাতে বাকি আছে মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল। দিস ইজ দ্য ল্যাটারাল ওয়াল, হিয়ার ইজ দ্য ল্যাটারাল ওয়াল, আর এটা হচ্ছে মিডিয়াল ওয়াল। তাহলে মিডিয়াল ওয়ালটা কার দিকে আছে? মিডিয়াল ওয়াল আছে ইন্টারনাল ইয়ারের দিকে। ইন্টারনাল ইয়ার মানে লেবিরিন্থ, এই জন্য এই ওয়ালটাকে বলে লেবিরিনথাইন ওয়াল, লেবিরিনথাইন ওয়াল বলে। এবং ইন্টারনাল ইয়ারের একটা পার্ট থাকে শামুকের মতো, যার নাম হচ্ছে ককলিয়া। এরকম শামুকের মতো একটা ককলিয়া নামে একটা পেঁচ খাওয়ানো জিনিস থাকে, ঠিক আছে, ককলিয়া। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, একটু পরেই কাজে লাগবে। সো আমরা এই মিডিয়াল ওয়াল হচ্ছে দিস ওয়ান ইজ দ্য মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়ালে কি কি ফিচার পাই? প্রথমে আমরা পাবো একটা এলিভেশন পাবো এই ওয়ালের মাঝে, একটা এলিভেশন পাবো মিডিয়াল ওয়ালে। এই এলিভেশনটার নাম হচ্ছে প্রমন্টরি। প্রথম যে ফিচার তার নাম প্রমন্টরি। This wall separate middle ear cavity from the internal ear. Internal ear কে বলে লেবিরিন্থ, এই জন্য এর নাম লেবিরিনথাইন ওয়াল। এবং এই ওয়ালে প্রথমে পাবো প্রমন্টরি। আমি যখন ছোটবেলা ছিলাম তখন আমার খেয়াল করি নাই, আমি জেনেছিলাম যে এটার নাম প্রমনোটরি, নো এন ও দিতাম আমি। কিন্তু অনেক দিন পরে ধীরে ধীরে বুঝলাম, অনেক ভুল বুঝতে পারলাম। ইনফ্যাক্ট এমবিবিএস পাস করার পরে গিয়ে শিখলাম যে আসলে প্রমন্টরি হবে এটার উচ্চারণ, ওটা নাই, প্রমনোটরি না, প্রমন্টরি। সেক্রাল প্রমন্টরি বলে একটা জিনিস আছে, এখানে আবার একটা প্রমন্টরি পেয়েছি আমরা। সো দ্যাট ইজ দ্য প্রমন্টরি। এই প্রমন্টরিটা ফর্ম করে ইন্টারনাল ইয়ারের ককলিয়ার জন্য, ককলিয়ার কারণে এই উঁচু জায়গাটা ডেভেলপ করে। এই প্রমন্টরির পোস্টেরিয়র সুপিরিয়রলি, পোস্টেরিয়র ওয়াল এটা, সো পোস্টেরিয়র সুপিরিয়রলি আমরা একটা ওপেনিং দেখতে পাবো। এই ওপেনিংটাকে বলা হয় ওভাল উইন্ডো অর ফেনেস্ট্রা ওভালিস। ওভাল উইন্ডো অর ফেনেস্ট্রা ওভালিস। এই উইন্ডো মানে একটা ওপেনিং, এই ওপেনিংটা আসলে ওপেনিং থাকে না, এই ওপেনিংটা বন্ধ করা থাকে বাই দা ফুট প্লেট অফ দি স্টেপিস দিয়ে। স্টেপিস বোনসের একটা বেস বা ফুট প্লেট আছে, সেটা দিয়ে এই ওপেনিংটা ক্লোজ করা থাকে, ঠিক আছে। এবং ক্লোজারের জন্য আবার ফুট প্লেটটাকে এখানে আটকে রাখার জন্য একটা অ্যানুলার লিগামেন্ট থাকে, অ্যানুলার লিগামেন্ট। হাউএভার প্রমন্টরির পোস্টেরিয়র ইনফিরিয়রলি আমরা আরেকটা ওপেনিং দেখতে পাচ্ছি। কেমন দেখা যাচ্ছে? আগেরটা ওপেনিংটা ওভাল ছিল, কিন্তু এই ওপেনিংটা একদম সার্কুলার বা রাউন্ড টাইপের, এই জন্য একে বলে রাউন্ড উইন্ডো। রাউন্ড উইন্ডো বলে, ফেনেস্ট্রা রোটান্ডাম। রাউন্ড মানে রোটান্ডাম, এই জন্য এটাকে বলে ফেনেস্ট্রা রোটান্ডাম। তাইলে আমি এখন পর্যন্ত তিনটা ফিচার পেয়েছি, একটা হচ্ছে প্রমন্টরি, ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডাম, ঠিক আছে। এই ফেনেস্ট্রা রোটান্ডামও একটা ওপেনিং, এই ওপেনিংটাও ওপেন থাকে না, এটা বন্ধ করা থাকে বাই দা সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন দিয়ে। মূল টিম্প্যানিক মেমব্রেন দিয়ে না, এটা হচ্ছে সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন, এটা আরেকটা টিম্প্যানিক মেমব্রেন, তাকে বলে সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন, সেটা দিয়ে এই ফেনেস্ট্রা রোটান্ডাম ক্লোজ করা থাকে। এরপরে আমরা দেখব যে আরেকটা জিনিস, সেটাকে বলে সাইনাস টিম্পেনি। ঠিক এইটাও এই ডায়াগ্রামে নাই। এই যে প্রমন্টরি জাস্ট বিহাইন্ডে, প্রমন্টরি জাস্ট পিছনে এখানে একটা ডিপ্রেশন থাকে, এই ডিপ্রেশনটার নাম হচ্ছে সাইনাস টিম্পেনি। এই সাইনাস টিম্পেনিও এখানে দেখানো হয় নাই। তারপরে আমরা দেখব এই যে এখানে আমরা পাবো হচ্ছে ফেসিয়াল ক্যানেল। দিস ইজ দ্য ফেসিয়াল ক্যানেল। ফেসিয়াল ক্যানেলের আরেক নাম ফেলোপিয়ান ক্যানেল। ফেলোপিয়ান ক্যানেল থাকার জন্য একটা প্রমিনেন্স পাবো, দিস ইজ কল্ড প্রমিনেন্স অফ ফেসিয়াল ক্যানেল অর ফেলোপিয়ান ক্যানেল। আর পাবো আরেকটা প্রমিনেন্স, যাকে বলে প্রমিনেন্স অফ ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল। প্রমিনেন্স অফ ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, এগুলো সব মিডিয়াল ওয়ালের ফিচার। এন্ড মোর ওভার লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে এই যে টেনসর টিম্পেনি এবং ফেরিঙ্গো, টেনসর টিম্পেনি আর ফেরিঙ্গো টিম্পেনিক টিউব দুটার মাঝখানে যে সেপ্টাম, সেটা পোস্টেরিয়রলি প্রজেক্ট করে মিডিয়াল ওয়ালে,
এবং সে একটা ট্রক্লিয়া তৈরি করে, তার নাম প্রসেসাস কক্লিয়ারিফর্মিস, সেটাও তৈরি করবে। এখানে দেখায় নাই বাট আছে, প্রসেসাস কক্লিয়ারিফর্মিস বলে একটা প্রসেস পাওয়া যায় মিডিয়াল ওয়ালে। So these are the features of the medial or labyrinthine wall. Now আমি চলে যাব, আরেকটা ওয়াল বাকি আছে আমাদের, তার নাম ল্যাটারাল ওয়াল। This is the lateral wall here. This is the lateral wall. এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি this is the an opening. এই সেই ওপেনিং, যে এটা হচ্ছে স্টেপিস বোন। স্টেপিসের এই হচ্ছে ফুট প্লেট। এই ফুট প্লেটটা যেখানে বসে আছে সেটাই কিন্তু ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা ওভালিস এই ওপেনিংটাই। এবং এখানে ফুট প্লেটটাকে আটকে রাখার জন্য চারপাশে একটা লিগামেন্ট থাকে, তার নাম মেনুলার লিগামেন্ট। আর এই ওপেনিংটা হচ্ছে ফেনেস্ট্রা ককলি বা ফেনেস্ট্রা রোটান্ডাম, যে ফেনেস্ট্রা রোটান্ডামটা বন্ধ করা থাকে বাই দ্য সেকেন্ডারি টিম্পেনিক মেমব্রেন। সো দিস ইজ দ্য what I can say, this is the medial wall and this is the lateral wall. So lateral wall কে তৈরি করেছে? ম্যাক্সিমাম জায়গায় ল্যাটারাল ওয়ালটা তৈরি করেছে টিম্পেনিক মেমব্রেন তৈরি করেছে। বাট আপার পার্ট, দ্যাট ইজ ইপিটিম্পেনাম, এই গ্রিন কালারড এরিয়াটা হচ্ছে ইপিটিম্পেনাম। ইপিটিম্পেনামের ল্যাটারাল ওয়াল কিন্তু বোন তৈরি করেছে, নট বাই দ্য টিম্পেনিক মেমব্রেন। সো আমি কি বলছি, ল্যাটারাল ওয়াল, ইটস দিস ওয়াল সেপারেট মিডল ইয়ার ক্যাভিটি ফ্রম এক্সটার্নাল ইয়ার। আমরা যেমন বলেছিলাম মিডিয়াল ওয়াল সেপারেট মিডল ইয়ার ক্যাভিটি ফ্রম দ্য ইন্টারনাল ইয়ার, সিমিলারলি lateral wall or separate middle ear cavity from the external ear, and this wall is formed mainly by the tympanic membrane, and partly by bone. কোন bone? Partly by bone, এবং সেটা হচ্ছে squamous part of temporal bone, partly formed by the squamous part of temporal bone. So আমরা মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারি এন্ড ফিচার গুলো কিন্তু আলাপ করে ফেলেছি। নাও কন্টেন্টে যাব। কি থাকে মিডল ইয়ার ক্যাভিটিতে? ফার্স্ট কন্টেন্ট হচ্ছে এয়ার। এর ভিতরে এয়ার থাকে মিডল ইয়ার ক্যাভিটিতে। এই এয়ারটা কোথা থেকে আসে? আসে হচ্ছে নেসোফেরিংস থেকে। কিভাবে আসে? কি দিয়ে আসে? আসে থ্রু দা অডিটরি টিউব। অডিটরি টিউবের মধ্য দিয়ে এয়ারটা কিন্তু আসে মিডল ইয়ার ক্যাভিটিতে ফ্রম দা নেসোফেরিংস। ওকে, সেকেন্ড হচ্ছে এখানে আমরা পাবো তিনটা ইয়ার অসিকল পাবো, তিনটা ইয়ার অসিকল। অসিকল গুলোর নাম কি? মানে তিনটা ছোট বোনস। অসিকল, কল শব্দগুলো লাগে ছোট হলে, তাহলে তিনটা অসি মানে বোন আর কল মানে হচ্ছে ডিমিনিটিভ ফর্ম ছোট বোন। তিনটা ছোট্ট বোনস থাকে, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, তিনটা বোন থাকবে। দুইটা মাসল পাবো, একটা হচ্ছে টেনসো টিম্পেনি আর একটা স্টেপেডিয়াস, দুটো মাসল পাবো। দেন আমরা পাবো ভেসেল সাপ্লাইং এন্ড ড্রেনিং দ্য মিডল ইয়ার, ভেসেল পাবো। আর কি পাবো? নার্ভ পাবো। কি নার্ভ? 4 সেটের নার্ভ পাবো। এক নম্বর হচ্ছে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র ক্যারোটিক ও টিম্পেনিক নার্ভ, দিস আর সিম্প্যাথেটিক নার্ভ, দিস আর দ্য সিম্প্যাথেটিক ফাইবার। এই নার্ভগুলো সিম্প্যাথেটিক ফাইবার দিয়ে তৈরি। দেন আমরা পাবো টিম্পেনিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, তারপরে পাবো কর্ডা টিম্পেনিক ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ, তারপরে এই তো আর হচ্ছে ফেসিয়াল নার্ভ নিজেও থাকে, ফেসিয়াল নার্ভ নিজে। These are the content of the middle ear cavity, 4 sets of nerve: superior and inferior carotico-tympanic nerve, tympanic branch of glossopharyngeal nerve, facial nerve, chorda tympani। এই নার্ভগুলো আমরা পাবো মিডল ইয়ার ক্যাভিটিতে। তবে ইনফ্যাক্ট ট্রু সেন্সে মিডল ইয়ার ক্যাভিটিতে শুধু এয়ার থাকে, আর কিছুই থাকে না। যত বোনস আছে সব থাকে মিউকাস মেমব্রেনের বাইরে। মিডল ইয়ার ক্যাভিটি আমরা বলেছি লাইন্ড বাই দ্য মিউকাস মেমব্রেন, কিন্তু এই যত কন্টেন্ট আছে এয়ার ছাড়া বাকি সবাই কিন্তু মিউকাস মেমব্রেনের বাইরে থাকে। সেই হিসেবে আমরা বলতে পারি যে মূল ক্যাভিটিতে শুধু এয়ার থাকে, বাকিগুলো মিউকাস মেমব্রেনের বাইরে থাকে। আবার অন্য সেন্সে একসাথে বলে ফেললে প্রবলেম নাই। তো আমরা মিডল ইয়ার ক্যাভিটিতে এয়ার অসিকল পাই, তিনটে এয়ার অসিকল, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। দিস ইজ দ্য মেলিয়াস বোনস। আমি যখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এমবিবিএস এ, তখন
হেড নেক যখন আমাদের কার্ড চলছিল তখন আমার একটা স্কাল ছিল, স্কালটা খুচাখুচি করতে করতে সাডেনলি কানের ভিতর থেকে একটা ছোট্ট বোনস বের হয়ে আসলো, হুবহু মেলিয়াসের মতো, এবং আমি বুঝলাম এটা সেই মেলিয়াস বোনস। খুবই ছোট, দেখাই যায় না চোখে, এমন সাইজের একটা বোনস, মিলিমিটার লেভেলের লেংথ তার। বের হওয়ার পরে আমি আমার বন্ধু বান্ধব সবাইকে দেখিয়েছি যে এই যে দেখো মেলিয়াস বোনস দিস ওয়ান। তারপরে হারিয়ে গেল, এত ছোট যে কোথায় যে গেল আর খুঁজে পেলাম না। তবে আমার জীবনে একবার মেলিয়াস বোনসটা দেখার সৌভাগ্য হয়েছে, খুব বেশি মানুষের এই সৌভাগ্য হওয়ার কথা না। আর বাকি ইনকাস স্টেপিস আমি জীবনে দেখি না, এগুলো আরো ছোট। তিনটার মাঝে যা বড় হচ্ছে মেলিয়াস, বাকিগুলো তো আরো ছোট। সো মেলিয়াস বোন, এই বোনসটা দেখতে হচ্ছে হাতুড়ির মতো, লুকস লাইক এ হ্যামার। ইট ইজ দ্য লার্জেস্ট ইয়ারোসিকল এন্ড ইট লুকস লাইক এ হ্যামার। ওকে, এর কি কি পার্ট আছে? তার একটা হেড আছে, হেড, ঠিক আছে, একটা হেড আছে। এবং এই বোনসটা ডেভেলপ করে ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ কার্টিলিজ থেকে, মানে ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করে। সিম্পল ভাবে বললে মেলিয়াস ডেভেলপস ফ্রম দি ফার্স্ট আর্চ। এর কি আছে? একটা হেড আছে, যার হেড থাকে তার একটা নেকও থাকে, তাহলে একটা হেড আছে, একটা নেক আছে। আর আছে তার দুটো প্রসেস। কি কি প্রসেস? একটা হচ্ছে ইন্টেরিয়র প্রসেস আর একটা ল্যাটারাল প্রসেস। ইন্টেরিয়র প্রসেস এন্ড ল্যাটারাল প্রসেস, দুটো প্রসেস আছে, ঠিক আছে। হেড আছে, নেক আছে, ইন্টেরিয়র প্রসেস আছে, একটা পোস্টেরিয়র প্রসেস আছে, আর একটা লং প্রসেস পাওয়া যায় যাকে বলে হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস। হ্যান্ডেল অফ দি মেলিয়াস, এই পার্টগুলোই হচ্ছে মেলিয়াস বোনসের। হেডের মাঝে আমরা একটা আর্টিকুলার ফেসেট পাবো, যে ফেসেট দিয়ে সে জয়েন্ট তৈরি করবে ইনকাসের সাথে। ইনকাসের সাথে সে জয়েন্ট তৈরি করবে, সেই জয়েন্টের নাম হচ্ছে ইনকুডোমেলিওলার জয়েন্ট। Incudomalleolar joint, that is a saddle type of synovial joint. So this one is হয়ে গেল আমার মেলিয়াস বোনস। এবার আমি ইনকাস বোনসটা দেখছি। দিস ইজ দ্য ইনকাস। ইনকাস হচ্ছে সেকেন্ড সিরিয়ালে সেকেন্ড বোন সাইজের দিক থেকে, এবং এটা দেখতে এনভিলের মতো। এনভিল জিনিসটা হচ্ছে এটা। আই থিঙ্ক যারা মেটালার্জিতে, মানে মেটালের কাজ যারা করে, তাদের এই মেটালের জিনিসপত্র বানানোর কাজে এই অ্যানভিল নামের এই যন্ত্রটা তাদের কাজে লাগে। এই বোনসটা দেখতে হচ্ছে এই অ্যানভিলের মতো দেখতে, এই জন্য তাকে ইনকাস বলে। এর কি আছে? এও ডেভেলপ করে ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ থেকে, ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করে। তো এর আছে কি? এর একটা আছে বডি, প্রথমে আছে একটা বডি, এবং বডির মাঝে একটা ফেসেট দেখতে পাচ্ছি। এই ফেসেটটা হচ্ছে মেলিয়াসের সাথে জয়েন করার জন্য ইনকুডোমেলিওলার জয়েন্ট তৈরি হবে, স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট হবে। আর আছে তার দুটো প্রসেস, একটা বডি আছে, দুটো প্রসেস আছে। প্রসেস গুলো কি কি? একটা হচ্ছে শর্ট প্রসেস, যাকে বলে শর্ট লিম্বো বলে, আর একটা হচ্ছে লং প্রসেস বা লং লিম্বো বলে। শর্ট প্রসেস আর একটা লং প্রসেস বা লং লিম্ব। এই লং প্রসেসের টিপের মাঝে আমরা আরেকটা আর্টিকুলার ফেসেট পাবো। এই ফেসেট দিয়ে সে স্টেপিসের সাথে জয়েন্ট তৈরি করে, যার নাম ইনকুডোস্টেপিডিয়াল জয়েন্ট। Incudostepidial joint is ball and socket type of synovial joint. নাও চলে আসলাম স্টেপিস বোনসে। এই স্টেপিস বোনসটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে স্মলেস্ট বোন অফ আওয়ার বডি। দিস ইজ দ্য স্মলেস্ট বোন অফ আওয়ার বডি। এবং এই বোনসটা হচ্ছে দেখতে স্টিরাপের মতো। স্টিরাপ, ঘোড়াতে যারা চড়ে, আমরা তো আর ঘোড়ায় চড়ি না, বলতে পারতেছি না, তবে ছবিতে দেখি কেউ যখন ঘোড়াতে উঠতে যায়, পাটা প্রথমে যেখানে রাখে সেটা হচ্ছে এইটা হচ্ছে সেটা, পা মানে স্টেপ যেখানে রাখে সেই জায়গাটার মতোই, এই জন্য তার নাম স্টেপিস। মনে রাখার জন্য, স্টেপ দেয়, পা দেয় যেখানে, তার নামই স্টেপিস। ঘোড়াতে চড়ে এখানে পা রাখে। এই স্টেপিস বোনসের কি কি পার্ট দেখি। প্রথমে একটা হেড পাই, হেড, এবং হেডের মাঝে একটা ফেসেট আছে, আর্টিকুলার ফেসেট। এই ফেসেট দিয়ে সে ইনকাসের সাথে জয়েন্ট তৈরি করবে, ইনকুডোস্টেপিডিয়াল জয়েন্ট, হুইচ ইজ বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সো গেল হেড। হেডের পরে আমরা পাবো একটা নেক, দিস ওয়ান ইজ দ্য নেক। আর পাবো তার দুটো ক্রাশ, একটা হচ্ছে ইন্টেরিয়র ক্রাশ, একটা পোস্টেরিয়র ক্রাশ, দুটো ক্রাশ পাবো। তারপরে পাবো হচ্ছে একটা বেস বা ফুট প্লেট, দিস ইজ দ্য বেস অর ফুট প্লেট।
এই বেস দিয়ে বা ফুট প্লেট দিয়েই সে ওভাল উইন্ডোকে ক্লোজ করে রাখে এবং ওভাল উইন্ডোকে সে ক্লোজ করে বেস বা ফুট প্লেট দিয়ে এবং এখানেই তার চারপাশে একটা লিগামেন্ট লেগে থাকে যার নাম হচ্ছে অ্যানুলার লিগামেন্ট, যে লিগামেন্ট দিয়ে তার ওই জয়েন্টটা মানে যে সিল করে রাখে, ওই জায়গাটুকু সিল করে রাখে। সো দিস ইজ দ্য অ্যানুলার লিগামেন্ট, এখানেই লেগে থাকে এবং এই স্টেপিস বোনসটা ডেভেলপ করে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে, সেকেন্ড আর্চ থেকে ডেভেলপ করে স্টেপিস। এবং স্টেপিসের এই নেক অফ দি স্টেপিস এখানে একটা মাসল লাগে, তার নামই স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস মাসলটা কিন্তু এই স্টেপিসের নেকে এসে ইনসারশন দেয়। আচ্ছা, আর কি বলবো, স্টেপিসের আছে একটা হেড, নেক, দুটো ক্রাশ আছে, একটা ইন্টেরিয়র ক্রাশ বা ইন্টেরিয়র লিম্ব, পোস্টেরিয়র ক্রাশ বা পোস্টেরিয়র লিম্ব, আর একটা বেস বা ফুট প্লেট পাওয়া যায়। মেলিয়াসের আমি একটু জিনিস একটু বলে আসি। মেলিয়াসের যে লং হ্যান্ডেল, মানে হ্যান্ডেলের আপার পার্টেও একটা মাসল এসে ইনসারশন দেয়, তার নাম টেনসর টিম্পেনি। তাহলে মেলিয়াসের হ্যান্ডেলের আপার পার্টে লাগে টেনসর টিম্পেনি, আর স্টেপিসের নেকের মাঝে লাগে স্টেপিডিয়াস মাসল। এবার চলে যাচ্ছি যে এই বোনস গুলোর মাঝে কি কি জয়েন্ট তৈরি হয়। অলরেডি আমি বলে ফেলেছি, মেলিয়াসের হেড আর ইনকাস মিলে এখানে একটা জয়েন্ট তৈরি হয়, তার নাম ইনকোডোমেলিওলার জয়েন্ট। এটা স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এগেইন এই যে লং প্রসেস অফ দি ইনকাস এন্ড হেড অফ দা স্টেপিস, দুইজনের মাঝে একটা জয়েন্ট তৈরি হয়। এই জয়েন্টটা হচ্ছে ইনকোডোস্টেপিডিয়াল জয়েন্ট, দ্যাট ইজ দা বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমরা জানি আমাদের বডিতে চারটা বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট আছে। একটা হচ্ছে শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, টেলোক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট এন্ড ইনকোডোস্টেপিডিয়াল জয়েন্ট। এই চারটাই বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট আমরা পাই আমাদের বডিতে। নাও ইন্ট্রাটিম্পেনিক মাসল, মানে কানের ভিতরে কি কি মাসল আছে। কানের ভিতরে দুটো মাসল আছে মিডল ইয়ার ক্যাভিটিতে, একটা হচ্ছে টেনসর টিম্পেনি। টেনসর টিম্পেনি মাসলটা অরিজিন নেয় ওয়াল অফ দ্য অডিটরি টিউব, এই যে দিস ইজ দ্য অডিটরি টিউব, তার ওয়াল থেকে এন্ড ওয়াল অফ ইটস ওন ক্যানেল, সে নিজে যে ক্যানেল দিয়ে আসে তার ক্যানেলের ওয়াল থেকে অরিজিন নেয় এবং ইনসারশন দেয় এসে, এই মাসলটা ইনসারশন দেয় হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসের আপার পার্ট। একটু আগে আমি বলেছি হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসের আপার পার্টে ইনসারশন দেয়। এই মাসলটা ডেভেলপ করে ফার্স্ট আর্চ থেকে, দ্যাটস ওয়াই ইট ইজ সাপ্লাইড বাই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এবং এই মাসলটার কাজ হচ্ছে ইট ড্যাম্পস ডাউন, ড্যাম্প করে দেয় ভাইব্রেশন অফ দ্য টিম্পেনিক মেমব্রেন। টিম্পেনিক মেমব্রেনের ভাইব্রেশনকে ড্যাম্প করে দেয়। তাতে লাভ কি হয়, তাতে হাইপার একুসিস প্রিভেনশন হয়, হাইপার একুসিস হয় না। ঠিক আছে, হাইপার একুসিস পরে আমি বুঝাবো। আরেকটা মাসল হচ্ছে ইন্ট্রাটিম্পেনিক, তার নাম স্টেপেডিয়াস। হিয়ার ইজ দ্য স্টেপেডিয়াস মাসল। সে অরিজিন নেয় পিরামিডের ইনার ওয়াল থেকে। পিরামিড একটা হলো বনি প্রজেকশন, তার ইনার ওয়াল থেকে এই মাসলটা অরিজিন নেয়। দেন টেন্ডনটা অ্যাপেক্স দিয়ে বের হয় এবং স্টেপিসের নেকে গিয়ে ইনসারশন দেয়। তাইলে সে ইনসারশন দেয় নেক অফ দি স্টেপিসে। এই মাসলটা ডেভেলপ করে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে, দ্যাটস ওয়াই ইট ইজ সাপ্লাইড বাই ফেসিয়াল নার্ভ দিয়ে। ফেসিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই পাবে। যে ব্রাঞ্চ সাপ্লাই দেয় তার নাম নার্ভ টু স্টেপিডিয়াস। এই ব্রাঞ্চটার নাম হচ্ছে নার্ভ টু স্টেপিডিয়াস মাসল। দিস ইজ দ্য ফেসিয়াল নার্ভ, দিস ওয়ান ইজ দ্য ফেসিয়াল নার্ভ, দিস ইজ দ্য নার্ভ টু স্টেপিডিয়াস মাসল। হয়ে গেল। তো এই মাসলটার কাজ কি, এইটা ড্যাম করে দেয় ভাইব্রেশন অফ দি স্টেপিস। তাইলে টেনসর টিম্পেনি কি করে, টিম্পেনিক মেমব্রেনের ভাইব্রেশনকে ড্যাম করে। আর স্টেপেডিয়াস কি করে, স্টেপিসের ভাইব্রেশনকে ড্যাম করে। আলটিমেট দুটো একই কাজ করে, সেটা হচ্ছে হাইপার একুসিস প্রিভেন্ট করে। ইট প্রিভেন্ট হাইপার একুসিস। সো এই হয়ে গেল আমার দুটো ইন্ট্রাটিম্পেনিক মাসল। নাও চলে আসলাম টিম্পেনিক মেমব্রেনের মাঝে। টিম্পেনিক মেমব্রেন, একটা কথা সেটা হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি ডেভেলপ করে কোথা থেকে, এটা বলা হয়নি, বলে নিচ্ছি। মিডল ইয়ার ক্যাভিটি ডেভেলপ করে টিউবোটিম্পেনিক রেসেস থেকে। আমরা জানি ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচের
ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচ, যেটা এন্ডোডার্ম দিয়ে তৈরি, এন্ডোডার্মাল ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচ, এই পাউচ থেকে একটা রেসেস তৈরি হয়, তার নাম টিউবোটিম্পেনিক রেসেস। এই রেসেসের ল্যাটারাল পার্ট থেকে ডেভেলপ করে মিডল ইয়ার ক্যাভিটি, আর এর মিডিয়াল পার্ট, ন্যারো পার্ট থেকে ডেভেলপ করে অডিটরি টিউব। So auditory tube and middle ear cavity both develop from the tubotympanic recess. It is a part of the first pharyngeal pouch. Now tympanic membrane. Tympanic membrane is an oval. Oval বলছি কারণ এর diameter লম্বার দিকে হচ্ছে 10 আর এই ট্রান্সভার্সলি হচ্ছে 9, এই জন্য ওভাল বলছি। থিন ট্রান্সপারেন্ট মেমব্রেন, এটা একটা ওভাল থিন ট্রান্সপারেন্ট মেমব্রেন, পার্লি গ্রে ইন কালার, যেটা থাকে এক্সটার্নাল আর মিডল ইয়ারের মাঝখানে। এই হচ্ছে এক্সটার্নাল ইয়ার আর এই হচ্ছে মিডল ইয়ার, তার মাঝখানে এই যে মেমব্রেনটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে থিন ওভাল ট্রান্সপারেন্ট পার্লি গ্রে কালারের, তার নামই হচ্ছে টিম্পেনিক মেমব্রেন। টিম্পেনিক মেমব্রেন থাকে অবলিকলি, দেখাই যাচ্ছে এই ছবিতে, সে কিন্তু স্ট্রেইট সোজা নাই, একদম সোজা ভাবে দাঁড়ানো না, অবলিকলি আছে, এবং এর ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এন্ড ল্যাটারালি। এর ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এন্ড ল্যাটারালি। এবং এই যে ফ্লোর অফ দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাস, এই ফ্লোরের সাথে সে 55 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, ফর্মস 55 ডিগ্রি অ্যাঙ্গেল with the floor of the external acoustic meters. তাইলে আমরা এটাই বলছি, produce an angle of 55 degree with external acoustic meters. তো এই টিম্পেনিক মেমব্রেনটা দেখতে কেমন দেখায়, এই যে আমরা ছবিতে যদি দেখি, এইটাকে আমরা এখানে দেখছি, ল্যাটারালি সে হচ্ছে ল্যাটারালি কনকেভ, সে কনকেভ ল্যাটারালি and convex medially. Tympanic membrane কিন্তু concave হচ্ছে laterally, convex medially, এবং ম্যাক্সিমাম কনভেক্সের যে জায়গা, সেই জায়গাটাকে বলা হয় আম্বো, আম্বো বলে। ম্যাক্সিমাম কনভেক্স এরিয়ার নাম হচ্ছে আম্বো। আমরা যদি বাইরে থেকে একটা টর্চ দিয়ে লাইট পাস করি, ডেফিনেটলি আগে টিম্পেনিক মানে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটারসটাকে স্ট্রেট করে নিতে হবে কান টেনে। কতদিন আমি বলেছিলাম গত ভিডিওতে, কান টেনে যদি আমি এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটারসকে স্ট্রেট করে নেই, তারপরে আমি যদি এইদিকে টর্চ দিয়ে লাইট পাস করি, তখন আমরা দেখব টিম্পেনিক মেমব্রেনের এন্টেরো ইনফিরিয়র কোয়াড্রেন্ট, দিস কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে লাইট একটা কোণ তৈরি করে, এই যে লাইটের একটা কোণ ডেভেলপ করবে। যেমন এইটা হচ্ছে আরেকটা টিম্পেনিক, এটা হচ্ছে রাইট টিম্পেনিক মেমব্রেন, দিস ইজ দ্য লেফট টিম্পেনিক মেমব্রেন। দুই টিম্পেনিক মেমব্রেনেরই এন্টেরো ইনফিরিয়র কোয়াড্রেন্টে লাইটের একটা কোণ তৈরি হয়, এইটাকে বলে কোণ অফ লাইট। লাইট রিফ্লেক্ট করে একটা কোণ তৈরি করে, তার নাম কি? কোণ অফ লাইট বলে। কোণ অফ লাইটটা এন্টেরো ইনফিরিয়র কোয়াড্রেন্টে ফর্ম হবে। When the membrane is illuminated through an otoscope, অটোস্কোপ দিয়ে, আসলে তো টর্চ দেয় না, অটোস্কোপের লাইট যখন পাস হয় এদিকে পাস করে, তখন the concavity produce a cone of light which radiate anteriorly and inferiorly from the ambo, এই আম্বো থেকে anterior inferiorly radiate করে। টিম্পেনিক মেমব্রেন, এই টিম্পেনিক মেমব্রেনের পেরিফেরাল পার্ট ঠিক হয়ে থিকেন্ড হয়ে একটা জিনিস তৈরি করে, তার নাম হচ্ছে অ্যানুলাস, টিম্পেনিক অ্যানুলাস তৈরি করে। টিম্পেনিক মেমব্রেনের পরিধি বরাবর, at the circumference of the tympanic membrane it is thickened to form tympanic annulus, এবং এই টিম্পেনিক অ্যানুলাস একটা বোনের মাঝে, বনি রিং এর মাঝে বসানো থাকে, তার নাম টিম্পেনিক রিং। তাহলে টিম্পেনিক অ্যানুলাস বসে থাকে কোথায়? টিম্পেনিক রিং এ। সেই টিম্পেনিক রিং এর মাঝে আমরা একটা গ্রুপ দেখতে পাবো, একটা গ্রুপ পাওয়া যায় রিং এর মাঝে, সেই গ্রুপটার নামই হচ্ছে টিম্পেনিক সালকাস। আসলে টিম্পেনিক সালকাসের মাঝে এখানে একটা গ্রুপ দেখতে পাবো আমরা, মানে পাওয়া থাকে, সেই গ্রুপের মাঝে, টিম্পেনিক রিং এর মাঝে থাকা একটা গ্রুপের মাঝে এই টিম্পেনিক মেমব্রেনটা বসে থাকে, ফিট করা থাকে। কিন্তু এই গ্রুপটা কিন্তু আপার পার্টে ডিফিশিয়েন্ট থাকে। এই ডিফিশিয়েন্ট গ্রুপ, এই রিজিয়নটার নাম হচ্ছে
এই যে ডিফিশিয়েন্ট রিজিয়ন তার নাম হচ্ছে টিম্পেনিক নচ অর নচ অফ রিভিনাস, টিম্পেনিক নচ অর নচ অফ রিভিনাস। তাহলে আমরা বুঝলাম এই পর্যন্ত হচ্ছে টিম্পেনিক সালকাস এক্সটেন্ড করে, টিম্পেনিক সালকাস হচ্ছে এই পর্যন্ত, তারপর উপরের অংশে আর সালকাস নাই। তো এই জায়গা থেকে দুটো মিউকাস মেমব্রেনের ফোল্ড এক্সটেন্ড করবে, দুটো ফোল্ড অফ মিউকাস মেমব্রেন এক্সটেন্ড করে টুয়ার্ডস দ্য ল্যাটারাল প্রসেস অফ দি মেলিয়াস, মেলিয়াসের ল্যাটারাল প্রসেসের দিকে, এবং দুটো মিউকাস মেমব্রেনের ফোল্ড তৈরি করে, একটাকে বলে এন্টেরিয়র মিলিওলার ফোল্ড আর একটাকে বলে পোস্টেরিয়র মিলিওলার ফোল্ড। সো দুটো ফোল্ড তৈরি করে, এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র মিলিওলার ফোল্ড। এই নচের দুই পাশ থেকে, দুই এন্ড থেকে, টিম্পেনিক নচের দুই এন্ড থেকে দুটো মিউকোসাল ফোল্ড এক্সটেন্ড করে ল্যাটারাল প্রসেস পর্যন্ত, তার নাম হচ্ছে এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র মিলিওলার ফোল্ড বলে। এবার আমরা দেখব যে টিম্পেনিক মেমব্রেনে দুটো পার্ট হয়ে গেল। কিভাবে পার্ট হলো? এই যে এইটা একটা হচ্ছে দুটো ফোল্ডের উপরে যে পার্টটা, the part of the tympanic membrane above the anterior and posterior malleolar fold, তার নামই হচ্ছে, এই পার্টটার নাম পার্স ফ্লাসিডা, কারণ এই রিজিয়নটা ফ্লাসিড থাকে, ঠিক আছে, লুজ থাকে, ফ্লাসিড থাকে, এই জন্য তার নাম পার্স ফ্লাসিডা। আর বাকি টিম্পেনিক মেমব্রেনের বাকি পার্টকে বলে, এই পার্টটা টান টান থাকে, টেন্স থাকে, এই জন্য তাকে বলে পার্স টেন্সা। তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে পার্স ফ্লাসিডা, যার আরেক নাম শার্পনেলস মেমব্রেন বলে, শার্পনেলস মেমব্রেন, আর একটা পার্ট হচ্ছে পার্স টেন্সা বা টেন্স পার্ট, ঠিক আছে, দুটো পার্ট পাবো, পার্স ফ্লাসিডা এন্ড পার্স টেন্সা। এবার আমরা যাব নার্ভ সাপ্লাইতে, টিম্পেনিক মেমব্রেনের নার্ভ সাপ্লাই। টিম্পেনিক মেমব্রেনের একটা হচ্ছে ল্যাটারাল সারফেস পাবো, একটা মিডিয়াল সারফেস পাবো, দুই সারফেস। ল্যাটারাল সারফেসের দিকে থাকে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাস। এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাসের নার্ভ সাপ্লাই কে দেয়? দুইজন মিলে দেয়, একজন দেয় অরিকুলো টেম্পোরাল নার্ভ আর একজন দেয় হচ্ছে অরিকুলার ব্রাঞ্চ অফ দি ভেগাস নার্ভ। সো এই আউটার সারফেস বা ল্যাটারাল সারফেসের নার্ভ সাপ্লাই দিবে অরিকুলো টেম্পোরাল নার্ভ এন্ড অরিকুলার ব্রাঞ্চ অফ দি ভেগাস নার্ভ। আর মিডিয়াল সারফেসের নার্ভ সাপ্লাই কে দিবে? মিডিয়াল সারফেসটা থাকে মিডিলিয়ার ক্যাভিটির দিকে, মিডিলিয়ার ক্যাভিটি নার্ভ সাপ্লাই দেয় টিম্পেনিক ব্রাঞ্চ অফ দি গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। সুতরাং এই মিডিয়াল সারফেসের নার্ভ সেন্সরি সাপ্লাই দিবে টিম্পেনিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। তাইলে হয়ে গেল, আমি বলেছি কি, এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাসের যা নার্ভ সাপ্লাই সেটাই আউটার সারফেস অফ দি টিম্পেনিক মেমব্রেনের নার্ভ সাপ্লাই। আবার ইন্টারনাল সারফেসের যে নার্ভ সাপ্লাই সেটা হচ্ছে মিডিলিয়ার ক্যাভিটির নার্ভ সাপ্লাই। মিডিলিয়ার ক্যাভিটির নার্ভ সাপ্লাই দেয়, সেন্সরি সাপ্লাই দেয় হচ্ছে টিম্পেনিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। সুতরাং টিম্পেনিক মেমব্রেনের ইনার সারফেসের নার্ভ সাপ্লাই দিবে টিম্পেনিক ব্রাঞ্চ অফ দি গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। নাও টিম্পেনিক মেমব্রেনের আমরা জানবো স্ট্রাকচার কি। স্ট্রাকচার, there are three layers in the tympanic membrane. Outer যে লেয়ার ইয়েলো কালার দেখাচ্ছে, that is the cuticular layer. Outer cuticular layer, it is formed by skin. তাইলে আউটার লেয়ারটা হচ্ছে কিউটিকুলার লেয়ার, it is formed by skin. Then middle হচ্ছে fibrous layer, middle লেয়ারটাকে হচ্ছে fibrous layer formed by connective tissue. And inner layer is formed by mucous membrane, এটা হচ্ছে inner mucous layer. তাহলে তিনটা লেয়ার, আউটার কিউটিকুলার লেয়ার, এই লেয়ারে স্কিন থাকে, আর স্কিন থাকলে তার লাইনিং এপিথেলিয়াম হবে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। মিডিল হচ্ছে ফাইব্রাস লেয়ার, আর ইনারে মিউকাস মেমব্রেন। এখন যদি কেউ জিজ্ঞেস করে এই মিউকাস মেমব্রেনের লাইনিং এপিথেলিয়াম কি, তাহলে কি বলা যায়? আমি জানি সবাই পারবে, কারণ মিডিল লেয়ার ক্যাভিটিতে থাকে এয়ার, এয়ার যেখানে থাকে সেখানে লাইনিং কি হয়? সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সো ইনার মিউকাস যে লেয়ার, সেই লেয়ারের লাইনিং হবে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। মিডিল এয়ার ক্যাভিটির লাইনিংও তাই, অডিটরি টিউবেরও লাইনিং তাই, সব জায়গায় এগুলোতে এয়ার থাকে, এয়ারের টাচে থাকে, এই জন্য এগুলো লাইনিং এই টাইপের। কেউ বলতে পারে যে বাইরের দিকেও তো এয়ার থাকে, তাহলে এখানে কেন হয়নি? দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চন। এটা হচ্ছে প্রোটেক্টিভ এপিথেলিয়াম।
এখানে ইপিথেলিয়ামটা প্রোটেক্টিভ ইপিথেলিয়াম। এখানে যদি সিম্পল ইপিথেলিয়াম থাকতো সিটোস্ট্রাটিফাইড, আমরা কান খুঁচাইতে গেলে একদম এই ফোর করে ফেলতাম। নাও টিম্প্যানিক মেমব্রেনের ডেভেলপমেন্ট আমাদের ডিসকাস করতে হবে। এই একটা প্রবলেমে এইবার পড়া গেল। কেন প্রবলেম? কারণ অনেক বই বলে টিম্প্যানিক মেমব্রেন হচ্ছে এমন স্ট্রাকচার যে 3টা জার্ম লেয়ার থেকে ডেভেলপ করে। ওরা বলতে চায়, যেমন বিডি চৌরাশিয়া বা অনেক ইন্ডিয়ান বই এরকম বলে থাকে যে টিম্প্যানিক মেমব্রেনের 3 লেয়ার 3টা জার্ম লেয়ার থেকে আসে, and it is the only one structure which develop from all 3 জার্ম লেয়ার। আমাদের বডিতে নাকি এমন দ্বিতীয় আর কোনো স্ট্রাকচার নাই যে একাই 3টা জার্ম লেয়ার থেকে ডেভেলপ করে, এরকম অনেক বই বলে থাকে। তারা বলে outer cuticular layer develop from ectoderm of the first pharyngeal cleft. Outer cuticular layer develop from ectoderm of first pharyngeal cleft. Inner mucous layer develop from endoderm of the first pharyngeal pouch. Endoderm of first pharyngeal pouch. And middle fibrous layer develop from mesoderm. এটা হচ্ছে ম্যাক্সিমাম বই। তাহলে কি দাঁড়ালো? বাইরে ectoderm, মাঝখানে mesoderm, ইনারে endoderm। কিন্তু আসলে এখানে নিয়ে এই জিনিসটা একদম কারেক্ট হয় না। কারেক্ট কেন হয় না? মিডিল ফাইব্রাস লেয়ারটা তো কানেকটিভ টিস্যু, আর হেড নেক রিজিয়নে যত কানেকটিভ টিস্যু অল কামস ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট। নিউরাল ক্রেস্ট, সুতরাং মিডিল ফাইব্রাস লেয়ার শুড ডেভেলপ ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট। আমি 2011-এ একবার চিটাগাং মেডিকেলে পরীক্ষা নিতে গেলাম এক্সটার্নাল হিসেবে। তখন ওখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রফেসর মনসুর খলিল স্যার। আমি স্যারের বাসাতেই থাকতাম, থেকেই পরীক্ষা নিয়েছিলাম। স্যারের পাশের রুমে থেকে পরীক্ষা নিয়েছি, এটা আমার একটা গর্বের বিষয়। তো ওইবার রিটেন কোয়েশ্চনে আসছিল এক্সপ্লেইন টিম্প্যানিক মেমব্রেন ডেভেলপ ফ্রম অল 3 জার্ম লেয়ার। এই প্রশ্নটাই আসছিল, এক্সপ্লেইন করো টিম্প্যানিক মেমব্রেন 3 জার্ম লেয়ার থেকে আসে। তখন স্যার বললেন আমার সাথে, যখন রাতের বেলা গল্প করি স্যারের সাথে, স্যার বললেন এই প্রশ্নটাই ভুল। কারণ হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের মিডল ফাইব্রাস লেয়ার তো নিউরাল ক্রেস্ট থেকে ডেভেলপ করে, সে তো কোনো মানে ইয়ে থেকে আসে না, এটা তো হেড নেক রিজিয়নের কানেকটিভ টিস্যু। সো এটা ডেভেলপ করবে মিডল নিউরাল ক্রেস্ট থেকে। সুতরাং এইটা হয় না, মিডল লেয়ারটা মেসোডার্মাল না। এটা হচ্ছে মনসুর খলিল স্যারের কথা ছিল। আমি তখন বললাম যে স্যার বিডি চৌরাশিয়া বা এরকম অনেক বই তে বলে এইটা আছে কিন্তু যে এটা মেসোডার্মাল। স্যার তখন বললেন যে ইন্ডিয়ান বইগুলো অনেক কিছুই বলে থাকে, ইন্ডিয়ান বইয়ের উপরে ভরসা করবা না। তারপর থেকে আমি অনেকদিন ধরেই স্টুডেন্টদেরকে বলে যাচ্ছি মিডল ফাইব্রাস লেয়ার ডেভেলপ ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট। এটা আমিও স্টুডেন্টদেরকে এইভাবেই বলি, মিডল ফাইব্রাস লেয়ার নিউরাল ক্রেস্ট থেকে আসে। কিন্তু ছোট্ট বিপদ হচ্ছে এই কথাগুলো সব টিচার, এই যে আমার এখানে তাই লেখা আছে, মিডল ফাইব্রাস লেয়ার ডেভেলপ ফ্রম নিউরাল ক্রেস্ট ectoderm, ইনার মিউকাস লেয়ার ডেভেলপ ফ্রম endoderm of the first pharyngeal pouch। তাইলে আমি দেখি দুটো জার্ম লেয়ার থেকে আসে, ectoderm মেসো আর endoderm। কিন্তু ঝামেলাটা হচ্ছে এই জিনিসটা সব টিচাররা হয়তো মানে জিনিসটা অনেক সময় হয় না এরকম যে আমি নিজে যদি মনসুর খলিল স্যারের সাথে ওনার টাচে না যেতাম, আমি কি কখনো জানতে পারতাম? এইভাবে যারা যারা এগুলো টাচে বা ভাবে তারা হয়তো এগুলো অ্যাকসেপ্ট করবে, অনেকে হয়তো অ্যাকসেপ্টই করবে না। তা আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা নিউরাল ক্রেস্টই বলবা, ফাইট দিলে আমি ফাইট দিব, এর বিরুদ্ধে কথা বলতে গেলে আমি বলবো, ঠিক আছে? তোমরা আমারটাই বলবা, নিউরাল ক্রেস্টই বলবা। কিন্তু অন্যান্য জায়গাতে এটা বিপদ হতে পারে, তারা বলতে পারে টিচাররা যে না এটা কোথা থেকে পাও, বইতে তো আছে মেসোডার্মাল, তাহলে মেসোডার্ম কেন বলছো না? সো এটা এই ইনফরমেশন ডেভেলপমেন্ট ইস্যুটা কেউ বলার সময় একটু চিন্তা ভাবনা করে বলতে আমি অনুরোধ জানাবো। তো যারা আমার এই ভিডিও দেখছো তোমরা, তাদের আমার স্টুডেন্টের বাইরে যারা আছো তারা মেসোডার্ম বলে পার পেয়ে গেলে সবচেয়ে ভালো হয়। তোমরা মেসোডার্ম বলে দিবা, তাইলে সবাই অ্যাকসেপ্ট করবে, না হলে কিন্তু একটু বিপদে পড়তে পারো। কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি ectoderm বলতে বলবো এবং সেটাই আমি বের করে নিয়ে আসবো, সেটা আমার দায়িত্ব।
নাও আমরা একটু ক্লিনিক্যাল অ্যানাটমি জানতে চাই। হাইপার একুসিস আমি বলেছিলাম টেনসর টিম্পানি এবং স্টেপেডিয়াস দুটো মাসল আছে যারা হাইপার একুসিস প্রিভেন্ট করে। হাইপার একুসিস জিনিসটা কি? Both tensor tympani and stapedias contract reflexly and simultaneously একসাথে to dampen very loud sound, thus preventing noise trauma to the internal ear. মনে করো তোমরা একটা কনসার্টে গেলা, সেই কনসার্টে প্রচন্ড জোরে সাউন্ড তৈরি হচ্ছে, সেই সাউন্ড ওয়েভ গুলো তোমার কানে যাচ্ছে, টিম্প্যানিক মেমব্রেনকে ভাইব্রেট করছে, সেই সাউন্ড মিডল ইয়ার দিয়ে ইন্টারনাল ইয়ারে যাচ্ছে, ইন্টারনাল ইয়ারে গিয়ে পেরিলিম্ফকে সে ভাইব্রেট করবে, পেরিলিম্ফ থেকে এন্ডোলিম্ফ ভাইব্রেটেড হবে, এন্ডোলিম্ফ আলটিমেটলি অর্গানোকর্টিকে স্টিমুলেট করবে, ইম্পালস তৈরি হবে, ইম্পালসটা নার্ভের মধ্য দিয়ে ব্রেইনে যাবে, তুমি শুনতে পাবা। সাউন্ড যত বেশি হবে তত জোরে কানে শোনা যাবে। এখন এই হাই ইন্টেন্সিটি সাউন্ড গুলো তোমার ইন্টারনাল ইয়ারের জন্য ট্রমা তৈরি করবে, নয়েজ ট্রমা তৈরি করবে, তোমার ইন্টারনাল ইয়ারকে নষ্ট করে দিবে, এত বেশি ভাইব্রেশন তৈরি হবে। এই জন্য নর্মাল বডির একটা মেকানিজম হচ্ছে হাই সাউন্ড যখন হয় তখন কানকে প্রোটেকশন দেওয়ার জন্য রিফ্লেক্সলি এবং একসাথে দুটো মাসল কন্ট্রাক্ট করে, একটা টিম্প্যানিক মেমব্রেনের এক্সেসিভ ভাইব্রেশন প্রিভেন্ট করে, আরেকটা স্টেপিসের ফুট প্লেট তার এক্সেসিভ ভাইব্রেশন প্রিভেন্ট করে দেয়। যত ভাইব্রেশন কমবে তত কম ইন্টেন্সিটি মনে হবে, এন্ডোলিম্ফ পেরিলিম্ফ কম ভাইব্রেট করবে, ইন্টারনাল ইয়ার তত বেশি প্রোটেকশন পাবে। তাইলে আমরা বুঝলাম টেনসর টিম্পানিয়াস স্টেপেডিয়াসের কাজ হচ্ছে তারা একজন টিম্প্যানিক মেমব্রেনের এক্সেসিভ ভাইব্রেশন প্রিভেন্ট করে, আরেকজন ফুট প্লেট অফ দি স্টেপিসের এক্সেসিভ ভাইব্রেশন প্রিভেন্ট করে। ফুট প্লেটের এক্সেসিভ ভাইব্রেশন প্রিভেনশন হলে আলটিমেটলি কি হবে? পেরিলিম্ফের ভাইব্রেশন কমে যাবে, এন্ডোলিম্ফের ভাইব্রেশন কমবে, অর্গানোকর্টি লেস স্টিমুলেটেড হবে এবং ইনার ইয়ার প্রোটেক্টেড থাকবে। তাইলে যদি এই মাসলগুলো প্যারালাইজড হয়ে যায়, টেনসর টিম্পানি বা স্টেপেডিয়াস, তাহলে তখন কি হবে? তখন দেখা যাবে হাই সাউন্ড হাই মনে হবে, ইভেন লো সাউন্ড। আমি কাউকে ফিস করে বললাম, হেই তোমার নাম কি, সে কানের মাঝে হাত দিয়ে বসলে এত জোরে বলতেছে কেন? ঠিক আছে, it is an abnormally increased power of hearing, where even whisper appears as a noise. একটা হুইসপার ফিস আওয়াজকেও তার নয়েজ মনে হবে। দিস ইজ কল্ড হাইপার একুসিস। ঠিক আছে, হাইপার একুসিস হয় টেনসর টিম্পানি বা স্টেপেডিয়াস প্যারালাইজড হলে। পরীক্ষাতে এই কোয়েশ্চন দেওয়া হয়, why does facial nerve damage result in hyperecusis? Explain কোয়েশ্চনে। আমরা উত্তর দিব এইভাবে, nerve 2 stapedius is a branch of the facial nerve which supplies stapedius muscle. Stapedius is one of the two intratympanic muscle, and this muscle develops from mesoderm of the second arch, and this is attached to the neck of the stapes. This muscle damps down excess vibration of the stapes caused by high-pitched sound. Damage to this nerve result in paralysis of stapedius muscle, where even normal sound appears too loud. This is called hyperecusis. হয়ে গেল। কেন ফেশিয়াল নার্ভ ড্যামেজ হলে হাইপারএকুসিস হবে? এখানে ক্লিন কার্ড আমি কিন্তু সবকিছু উল্লেখ করে নিয়ে আসছি। ফেশিয়ালের ব্রাঞ্চ হচ্ছে নার্ভ টু স্টেপেডিয়াস, ফেশিয়াল সেকেন্ড আর্চের নার্ভ, সিমিলারলি স্টেপেডিয়াস মাসলও সেকেন্ড আর্চ থেকে ডেভেলপ করে। সো ফেশিয়াল একটা ব্রাঞ্চ দিয়েই এই মাসলকে সাপ্লাই দিবে, যার নাম নার্ভ টু স্টেপেডিয়াস। এই মাসলটার কাজ কি, সেই কাজ না হলে কি হবে, ধীরে ধীরে আমি কিন্তু এক্সপ্লেইনটা করেছি। দিস ইজ মাই ক্রিয়েশন, আমারই দেখা। কোন কোন গাইড বইতে এটা থাকতে পারে, থাকলে মনে করবা আমার থেকেই ওরা নিয়েছে। আরেকটা ঝামেলা হচ্ছে অটোস্ক্লেরোসিস। ক্লিনিক্যাল শিয়ানরা এটা ফেস করে, ইএনটি তে যারা আছে, অটোস্ক্লেরোসিস। অনেক সময় আমি বলেছিলাম যে ফুট প্লেট অফ দ্য স্টেপিসটা যে ওভাল উইন্ডোকে ক্লোজ করে, সেখানে একটা অ্যানুলার লিগামেন্ট থাকে। এই অ্যানুলার লিগামেন্ট যদি কোনো কারণে অসিফিকেশন হয়ে যায়, অ্যাবনর্মাল অসিফিকেশন অফ দি অ্যানুলার লিগামেন্ট, যে লিগামেন্টটা ফুট প্লেট অফ দি স্টেপিসকে ওভাল উইন্ডোর সাথে অ্যানকোর করে রাখে, এই কন্ডিশনকেই বলে অটোস্ক্লেরোসিস।
abnormal ossification of annular ligament is called otosclerosis. এতে কি হবে, ফুট প্লেটের মুভমেন্ট হবে না, ফুট প্লেটটা ফ্রি মুভ করতে পারবে না, ফিক্সড হয়ে যাবে। This impede movement of the stapes and cause stiffness এবং আলটিমেটলি ডিফনেস ডেভেলপ করবে এবং এই জাতীয় ডিফনেসকে বলে কন্ডাকটিভ ডিফনেস বলে। The otosclerosis is most common cause of conductive deafness in adult. ডিফনেস আরো হতে পারে, যেমন নার্ভাস কানেকশন নষ্ট হলে সেন্সরি নিউরাল ডিফনেস হয়, সেটা আরেকটা কজ। কোন নার্ভের ড্যামেজ হলে হবে সেন্সরি নিউরাল ডিফনেস। আবার এই জায়গায় বোনের এই চেইনের মাঝে প্রবলেম হলে কন্ডাকটিভ ডিফনেস ডেভেলপ করবে। অনেক কারণেই ডিফনেস হতে পারে, তো এইটাও একটা ডিফনেস, এর নাম কন্ডাকটিভ ডিফনেস। সো আমি সবাইকে বলবো এই ছবিটা ভালোভাবে প্র্যাকটিস করে নিতে, কারণ এইটার উপরেই বেস করে মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারিটা লিখতে হয়। সো এইটা স্টুডেন্ট গ্রেতে আছে, স্টুডেন্ট গ্রে থেকে এটা সবাইকে ড্র করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ইয়ার চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস পড়তে হয়। এক নাম্বার হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারি এন্ড কন্টেন্ট, আর একটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের শর্ট নোট। আমি দুটোই আজকে কিন্তু কভার করে ফেললাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ for watching me and for watching my channel, and thank you for being with my channel, and please subscribe the channel Wilak Anatomy by clicking the bell icon, right, this one, and please share the content with your friends, and don't forget to give a like and comment in the comment section of my YouTube videos, and take care. Goodbye.